ছিনতাইয়ের ঘটনা। ডিউটি চলাকালীন সময় সার্জেন্ট আলামিন কলিগদের সাথে গল্প করছিল, কিন্তু হঠাৎই যা ঘটল। গত 7 তারিখে আনুমানিক 11টার দিকে উত্তরে একটা মোটরসাইকেল আরোহী এই রিসোর্টের এই দিক থেকে এসে সেতু রোডে না গিয়ে উল্টা রাস্তায় যাচ্ছিলেন। হুট করে আবার ব্যাক দিয়ে সিরাজগঞ্জের দিকে চলে গেলেন। তো ব্যাপারটা আসলে খুবই দ্রুত গতিতে উনি করতেছিলেন এবং ওনারও জীবনের রিস্ক হয়ে গেছিলো। তো ব্যাপারটা আমি গোল চত্বরে আমার কলিগদের সাথে বসে বসে গল্প করতেছিলাম, আমি লক্ষ্য করি। তারপরে আমি আমার এক কনস্টেবল ভাইকে বলি, ভাই তুমি একটু গাড়িতে উঠো। তারপরে ওনাকে নিয়ে আমি টোল প্লাজায় ফোন দিয়ে দিই যে ভাই কালো কালার একটা মোটরসাইকেল আর যাচ্ছে, কালো কালার টি শার্ট পরা, ওনাকে একটু ধরতে হবে, যেভাবেই হোক আপনারা টোল বন্ধ করে দেন। তো টোল প্লাজায় ওনারা যথারীতি টোল বন্ধ করে দেয় এবং সে টোলের সবার সিগন্যাল অমান্য করে টোল ভেঙে সে সিরাজগঞ্জের দিকে রওনা হয়। আমিও তার পিছু নেই, আমার কনস্টেবল ভাই নিয়ে আমি মোটরসাইকেলের পিছু নেই। তারপরে ওনাকে গিয়ে আমরা সেতুর মাঝামাঝি একদম সিরাজগঞ্জ প্রান্তে গিয়ে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তারপরে আমরা জানতে পারি কতক্ষণ পরে দুজন ভুক্তভোগী আমাদের এখানে যায়। তো তাদের কাছ থেকে প্রায় 90,500 টাকা নিয়ে সে রিসোর্ট থেকে পালিয়েছিল। তো আমরা আসলে জানতে পারি নাই যে সে আসলে পালাইছিল, আমরা তার মুভমেন্টকে ফলো করছিলাম। যখন ধরি তারপর জানতে পারলাম যে আসলে সে 90,500 টাকা নিয়ে পালিয়েছিল। সার্জেন্ট আলামিন স্যার উনি বরাবরই একজন সৎ সাহসী মানুষ। ওই দিনের যে বিষয়টা মানে দুর্ঘটনা ঘটতে পারছে, মানে মোটরসাইকেল চালক উনি ভীষণ বেপরোয়া ছিলেন। মানে এমন অবস্থায় স্যার ওইটাকে কেমনভাবে কন্ট্রোল করছে আর ওনার গতিরোধ করছে, এটা আসলে দেখার মতো ছিল বিষয়টা। আপনারা ওইখানে থাকলে বিষয় বুঝতে পারতেন। একটু মানে ভয়ও কাজ করতেছিল যে হয়তো অস্ত্রও থাকতে পারে, তার আর্মস বা সুরাটরাও থাকতে পারে। আসলে যখন আমরা কাজ করি তখন আসলে জীবনের মায়াটা ওই রকম মাথায় আসে না। যখন আমাদের সামনে কোনো কাজ করে যায় বা আমরা হয়তো কোনো অপরাধীকে ধরতে যাব, তখন সে তার কাছে পিস্তলও থাকতে পারে, চাকুও থাকতে পারে বা ধারালো কোনো অস্ত্র থাকতে পারে। তো আমরা যদি এই সব চিন্তা করি তাহলে হয়তো আমরা কাজ করতে পারবো না। আমরা যখন কাজে নামি তখন আমাদের এই জিনিসগুলো খেয়াল থাকে না। অপরাধী তাকে কিভাবে গ্রেপ্তার করা যাবে এটা তখন আমাদের মাথায় কাজ করে। তাছাড়া অন্য কোনো ভয় বা অন্য কোনো কিছু কাজ করে না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বীরত্বের সাথে পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন করে দেশ এবং দশের সেবা করে যাচ্ছে। সেই সব বীর পুলিশদের স্যালুট জানাই।